ইতিহাস মানুষকে বাঁচতে শেখায়। ইতিহাস মানুষকে পথ দেখায়। ইতিহাস মানুষকে তার পূর্ব পরিচয় জানতে সাহায্য করে। আর এইগুলো জানা আমাদের জন্য অত্যন্ত অপরিহার্য। গ্রামের ভাষায় আমাদের চিটাগংয়ের ভাষায় একটি প্রবাদ বাক্য আছে, আগে গরজ সারাক তারপর মসুদ সারাক। সো আপনি পৃথিবীর হিস্টোরি জানার আগে, আপনি দেশের হিস্টোরি জানার আগে, আপনার থানার হিস্টোরি, আপনার উপজেলার হিস্টোরি, আপনার নিজ গ্রামের হিস্টোরি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য ঈশ্বরনামনি চাকমার লিখা প্রসঙ্গ বাঁশখালী বইটি পড়লে আপনি অনেক কিছু জানবেন। বইটিতে রয়েছে ভৌগোলিক অবস্থা, ভূপ্রকৃতি ও জনবসতি। বইটিতে রয়েছে বাঁশখালীর নামকরণ, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের নামকরণ, বিভিন্ন জনপদের নামকরণ। এরপরে আছে বাঁশখালীর ইতিহাস প্রসঙ্গ, উৎপত্তি থেকে ক্রমবিকাশ। এরপরে আছে মুসলমান পরিচয়ের উন্মেষ, মুসলমানদের আগমন, মুসলমানদের ইতিহাস। এরপর আছে প্রাচীন কবিদের সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আছে প্রাচীন স্থাপত্য, বাঁশখালীর উৎপত্তি থেকে বিভিন্ন শাসকরা যে স্থাপত্যগুলো তৈরি করেছিল মোগল আমল থেকে শুরু করে, এর আগ থেকে শুরু করে সবগুলো এখানেই রয়েছে। তারপর আছে 1971 সালে এই মুক্তিযুদ্ধের সময় বাঁশখালী। এরপর আছে বৌদ্ধমুনি। এরপর আছে 71-এ বাঁশখালী। এরপর আছে বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব। বাঁশখালীর বিভিন্ন প্রাচীন বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা আছে। তারপর এরপর আছে শিক্ষাবিদ, সমাজসেবক। এরপর আছে বিশিষ্ট ব্যক্তিত্ব। এরপর আছে বাঁশখালীর অন্যতম দর্শনীয় স্থানগুলো, চা বাগান, পর্যটন ইকো পার্ক, সমুদ্র সৈকত থেকে শুরু করে বাঁশখালী বিভিন্ন পর্যটনের স্থান। এরপর আছে খ্রিস্টীয় মণ্ডল, অর্থাৎ বাঁশখালী যতগুলো খ্রিস্টীয় মণ্ডল আছে সবগুলো। এরপর আছে জানা অজানা তথ্য। এরপর বাঁশখালীর বিভিন্ন বিসিএস কর্মকর্তা যারা বিসিএস হয়েছে তাদের। এরপর আছে নির্বাচিত বিভিন্ন জাতীয় সংসদ সদস্য, অর্থাৎ 1971-এর পর থেকে মেবি সব জাতীয় সংসদ সদস্যের নাম এখানে উল্লেখ আছে। এরপর আছে বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু, সেই স্বাধীনতার পর থেকে যারা ছিল তারা। তারপর আছে বাঁশখালীর বিভিন্ন হাট বাজার, বিভিন্ন দিঘি, এরপর বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। এরপর আছে বাঁশখালী উপজেলার রাজস্ব প্রশাসন সংক্রান্ত। এরপর আছে বাঁশখালীর শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রাইমারি থেকে শুরু করে এটা কেজি স্কুল থেকে শুরু করে এটা হাই স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরপর আছে এনজিও। এরপর আছে গ্রন্থ পরিচিত। এরপর অবশেষ আছে বাঁশখালীর বৃহৎ কিংবা প্রাচীন স্থাপত্যের ছবিগুলো। তো আপনার জন্য, আপনি বাঁশখালী ইতিহাস জানার জন্য, বাঁশখালী ইতিহাস নাম উঁচার জন্য, আপনার ঐতিহ্য জানার জন্য, আপনার এলাকার উৎপত্তি জানার জন্য এই বইটি পড়া অত্যন্ত অপরিহার্য। বইটি পড়ে নেবেন সবাই, পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ।